হ্যালো বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের শেষ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা সুন্দরবনের বন্যপ্রাণী দেখব এবং তারপরে এই অসাধারণ স্থানকে বিদায় জানাবো। শেষ দিনের গল্প শুরু হলো, তাই রুম থেকে ব্যাগপত্র গুছিয়ে সঙ্গে নিয়ে নিলাম। রুমের তালা লাগিয়ে হেঁটে নৌকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নৌকা পাখিরালা ফেরিঘাটে দাঁড়িয়েছিল। প্রথমে নৌকায় চেপে ব্যাগগুলো রেখে দিলাম। এরপর আমরা ফেরিঘাটে নেমে কিছু ছবি তুললাম এবং সেই ঘাটকে বিদায় জানালাম। আমাদের নৌকা চলল সুন্দরবনের সেই জায়গাগুলোতে যেখানে বাঘ হরিণের মতো পশুরা স্বাধীনভাবে জীবনযাপন করে। নৌকোয় যেতে যেতে প্রথমে চা বিস্কুট দেওয়া হলো, আর কিছুক্ষণ পরে ব্রেকফাস্টও দেওয়া হলো, ছোলা বটরা, ঘুগনি ও ডিম সেদ্ধ। খুবই খিদে পেয়েছিল, তাই চেয়ারে হেলান দিয়ে বসে আরাম করে খাবারটা খেয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি বিটে। জায়গাটিতে ঢোকার গেটের একপাশে পুরনো যুগের একটি জাহাজ দেখলাম। একটু ভিতরে বাগদেবতা ও বনবিবি দেবীর মন্দির ছিল। এখান থেকে যত ভিতরের দিকে প্রবেশ করি ততই বিভিন্ন প্রকারের গাছ দেখতে পাই। আমাদের সাথে থাকা গাইড সেসব গাছের নাম ও বর্ণনা দিতে থাকেন। সেই গাছগুলি হলো কৃপা, পশুর, খালসি, তোরা, পেয়ারাবাইন, গেওয়া, জাতবাইন। এছাড়াও গর্জন গাছের ঠেসমূল দেখতে পাই। একটি বড় বোর্ডে সেখানকার বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া ছিল, যেগুলো সুন্দরবনে পাওয়া যায়। এরপর সেখানকার এক ওয়াচ টাওয়ার থেকে আমরা আশেপাশের গভীর জঙ্গল দেখলাম। এখান থেকে বেরিয়ে আমরা নৌকোয় করে চললাম আমাদের পরবর্তী ঘোরার জায়গার উদ্দেশ্যে। রাস্তায় কিছু জায়গায় আমরা চিতল হরিণ দেখলাম। নদীর তীরবর্তী অঞ্চলে ঘাস ও গাছের পাতা খাচ্ছিল। আমাদের নৌকোতে অনেকগুলো গ্রুপ ছিল। দুদিন ধরে সবাই একসাথে ঘুরতে ঘুরতে অনেকটা পরিচয় হয়ে গিয়েছিল। তাই এই সময় আমরা অন্যদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। এখানে বাণিজ্যিকভাবে লাল কাঁকড়ার চাষ হয়, তাই আলাদা করে আর দেখার কিছু ছিল না। তবে এখানে অনেক বোর্ড টাঙানো ছিল, আর সেগুলোতে এখানকার বিভিন্ন জীবের নাম ও তাদের জীবনযাত্রা সম্পর্কে তথ্য ছবি সহ লেখা ছিল। এটাই আমাদের শেষ টুরিস্ট স্পট, বা সংক্ষেপে বলতে গেলে শেষ ঘোরার জায়গা। এখান থেকে বেরিয়ে নৌকায় উঠে আমরা চললাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে, অর্থাৎ সুন্দরবনের নৌকোযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল। অনেক গল্প হলো, এবার একটু খেয়ে নি কেমন? ট্রাভেল এজেন্সির প্যাকেজের শেষ মেনু ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। দোবাকি ক্যাম্প থেকে সোনাখালী ফেরিঘাট অনেক দূর ছিল, তাই নদীতে আরও কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটানো হলো। ঘাটে আমাদের জন্য টেম্পো দাঁড়িয়েছিল, তাতে চেপেই আমরা সুন্দরবনকে বিদায় জানিয়ে ক্যানিং স্টেশনের দিকে এগিয়ে গেলাম। ক্যানিং থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদহ, শিয়ালদহ থেকে বাসে করে হাওড়া স্টেশন, হাওড়াতে রাতের ট্রেন করে পরের দিন সকালে পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেলাম। সবশেষে বলতে হয়, এই যাত্রা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি আনন্দের ছিল না। তবে যাদের সাথে গিয়েছিলাম তাদের সাথে আনন্দ হবে না এটা হতে পারে না। আমরা যে ট্যুর এজেন্সির সাথে গিয়েছিলাম তাদের রান্না আমার একদমই পছন্দ হয়নি। তাদের পরিকল্পনাগুলো ভালো থাকলেও তারা পরিকল্পনা মতো জায়গাগুলোতে ঠিকভাবে আমাদের ঘোরায়নি। তবে নতুন একটা জায়গায় কিছু নতুন প্রজাতির গাছ দেখলাম, যেগুলো সুন্দরবন ছাড়া পৃথিবীর কোথাও পাওয়া যায় না। দু রকমের নতুন মাছ দেখলাম। এই যাত্রা যেমনই হোক, একটি নতুন জায়গা ঘোরা হলো, নতুন কিছু স্মৃতি জমা হলো। আশা করি আমার এই সুন্দরবনের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কি সুন্দরবন ভ্রমণের কোনো অভিজ্ঞতা আছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।